দর্শক, এবার হিরো আলমকে মেরে আদালত প্রাঙ্গণ থেকে চ্যাং ধোলা করে নিয়ে গেলেন বিএনপির লোকজন। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম আজ রোববার বগুড়ার আদালত প্রাঙ্গণে মারধরের শিকার হয়েছেন। হামলার জন্য তিনি বিএনপিকেই দায়ী করেছেন। তিনি বলেন, আগে আওয়ামী লীগ থেকে মারের শিকার হয়েছিলাম, এবার বিএনপি আমাকে মারলো। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্যটা কোথায় আপনারা বলতে পারেন? হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন। বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে হামলার শিকার হন। হামলাকারীরা তাকে কিল ঘুষি মারার পর চ্যাং ধোলা করে আদালত প্রাঙ্গণ থেকে বের করে মারধর করে। পরে তাকে কান ধরে উঠবোস করানো হয়। আদালত প্রাঙ্গণে থাকা বহু মানুষের সামনে এই ঘটনাটি ঘটে। পুলিশ তাকে উদ্ধার এগিয়ে আসেনি। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। হিরো আলম অভিযোগ করে বলেন, তার উপর হামলার নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার। হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন, হিরো আলমের উপর হামলায় আমি বগুড়া বারের আইনজীবী ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা নেতৃত্ব দিয়েছি। হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি এবং দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করেছেন বলে এই হামলা করেছেন তিনি। তবে হিরো আলমের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা। বলেন, হিরো আলমের উপর হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। হিরো আলম বলেন, আওয়ামী লীগ নামে এক স্বৈরাচারের পতনের পর বিএনপি সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। তারা আদালতের এজলাস কক্ষেই আমার উপর হামলা করেছে, মারধর করেছে। আদালত মানুষের আস্থার জায়গা, ন্যায় বিচারের ভরসা স্থল। সেখানে বিএনপির সন্ত্রাসীরা আমাকে হত্যা চেষ্টা করেছে, সম্মানহানি করেছে। 5ই আগস্ট জাতি যখন স্বৈরাচার মুক্ত হয়ে নতুন এক স্বাধীনতার স্বাদ ভোগ করছে, তখন আদালতে আমার উপর এই হামলা হলো। এটাই কি স্বাধীনতা? আলম বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সিএসি কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে এসে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হলাম। হামলার ফুটেজ আছে গণমাধ্যম কর্মীদের সামনে, টেলিভিশন ক্যামেরার সামনে এই হামলার ঘটনা ঘটেছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে এই প্রত্যাশাই করছি। হিরো আলম এখনো হাসপাতালেই ভর্তি আছে। দর্শক, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে একদমই ভুলবেন না কিন্তু।